সারাংশ। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নির্দিষ্ট অংশে বর্তমানে একটি নিম্নচাপীয় স্বগ্রহ অথবা ঘূর্ণায়মান বায়ুচক্র রয়েছে। ইন্ডিয়া মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট অনুসারে সাউথওয়েস্ট বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণায়মান বায়ুচক্র সক্রিয় রয়েছে এবং ২২ নভেম্বরের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। তারপর ২৪ নভেম্বরের দিকে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে বা ডিপ্রেশনে রূপ নিতে পারে। সাধারণভাবে বঙ্গোপসাগরের উত্তর ও উত্তর পূর্ব অংশে আবহাওয়া আপাতত শুষ্ক বা স্বাভাবিক রয়েছে, উৎকীর্ণ বৃষ্টির সম্ভাবনা কম। তবে দক্ষিণ পূর্ব বা মধ্য অংশে বাতাস পূর্ব বা পূর্ব উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে, রপ্তানি হচ্ছে ১৫ থেকে ২০ নট সৃষ্টিতে, যা ২৮ থেকে ৩৭ কিমি ঘণ্টা। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে সেই সক্রিয় অংশে। উপকূলীয় এলাকার কাছাকাছি হলেও সামুদ্রিক শর্ত সি কন্ডিশন ছেলেরা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। স্লাইড টু মডারেট ঢেউ থাকতে পারে, বিশেষ করে সক্রিয় নিম্নচাপীয় অংশে। আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয়: যদি আপনি মাছ ধরতে যাচ্ছেন, নৌকা চালাতে যাচ্ছেন বা সমুদ্র রাস্তায় কাজ করছেন, বিশেষ করে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের অংশে, তাহলে সতর্ক থাকা জরুরি। কারণ নিম্নচাপের কারণে হঠাৎ গতি বেড়ে যেতে পারে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মাঝারি থেকে বড় ঢেউ ও বাতাসের গতি বৃদ্ধি পেতে পারে সক্রিয় অংশে। তাই নীরবভাবে সব ঠিক আছে ভাবলে বিপদের আশঙ্কা থাকে। একটি নিম্নচাপ হঠাৎ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, যেটি সময়ের সঙ্গে পরিস্থিতি দ্রুত বদলায়। সেক্ষেত্রে আপডেট নিয়মিত চেক করা জরুরি। উপকূলীয় এলাকা ও দ্বীপের দিকে যাওয়ার পরিকল্পনা থাকলে স্থানীয় মেট শাখার যেমন IMD এর বজ্র ও ঘূর্ণিঝড় সতর্ক খুঁটিনাটি দেখা উত্তম। ভবিষ্যতের দিকে দ্রুত দৃষ্টিপাত। আগামী কয়েকদিনের মধ্যে, বিশেষ করে ২২ তারিখের দিকে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ গঠন হতে পারে। এরপর ২৪ তারিখের দিকে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে ডিপ্রেশনে রূপ নিতে পারে। এই রকম সম্ভাবনা দেওয়া হয়েছে। উপরে বলেছি, সব অংশে সমানভাবে সক্রিয় নেই। উত্তর ও উত্তর পূর্ব অংশ তুলনায় অনেক কম সক্রিয়। তাই যেখানে আপনি আগ্রহী, উপকূলীয় অংশ বা গভীর সাগর অংশ, সেটা স্পেসিফিক হলে ভালো হবে। উপকূলীয় শহর অঞ্চলে, উদাহরণস্বরূপ কলকাতায়, এই মুহূর্তে প্রচুর বৃষ্টি বা ঝড়ের হুঁশিয়ারি নেই। সাধারণত স্বাভাবিক শুষ্ক বা হালকা মেঘলা আবহাওয়া থাকছে।